একটি গরু, গায়ে এক ফোঁটা দাগ নেই, লাল রঙে নিখুঁত, যার জন্য এক জাতি অপেক্ষা করছে হাজার বছর ধরে। তাদের বিশ্বাস, এই গরুই তাদের মুক্তি এনে দেবে, এবং তারা তৃতীয় মন্দির নির্মাণ করে পুনরায় পূজা শুরু করতে পারবে। কিন্তু সেই মন্দির গড়ে উঠবে কোথায়? ইহুদিদের দাবি, ঠিক সেখানেই, যেখানে এখন দাঁড়িয়ে আছে আল আকসা মসজিদ। আজ আমরা জানব সেই রহস্যময় লাল গরু, রেড হেফার এর পেছনের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, আধুনিক ঘটনাবলী এবং কুরআনের আলোকে মুসলমানদের জন্য এতে কি ভয়ঙ্কর সতর্কবার্তা লুকিয়ে আছে। লাল গরুর পরিচয় ও ইহুদি ধর্মীয় বিশ্বাস। তাওরাত ওল্ড টেস্টামেন্ট, নাম্বার 19, 1 ও 2। This is the statute of the Lord which the Lord has commanded, speak to the children of Israel, that they bring you a red heifer without blemish, in which there is no defect and on which a yoke has never come. মূল শর্ত, সম্পূর্ণ লাল রঙের গরু রেড হেফার। শরীরে একটিও সাদা বা কালো লোম থাকবে না। কোনো কাজ বা বোঝা টানেননি। নিখুঁত শারীরিক গঠন ও পূর্ণতা থাকতে হবে। তাদের বিশ্বাস, এই গরু জবাই করে ছাই তৈরি করতে হবে। সেই ছাই দিয়ে শুদ্ধ পানি, হোলি ওয়াটার বানিয়ে পুরোহিতরা তাহারাত অর্জন করবে। তারপরেই তারা তৃতীয় মন্দির নির্মাণের জন্য ধর্মীয়ভাবে প্রস্তুত হবে। ইহুদি মিশন পর 3-5। যখন নবম গরুটি জবাই হবে, তখনই মসীহ মেসিয়া আগমন করবেন। অর্থাৎ, লাল গরু শুধু এক পশু নয়, এক পূর্বশর্ত দাজ্জাল সুলভ ক্ষমতার জন্য। তৃতীয় মন্দির ও আল আকসা সংকট। ইহুদি আন্দোলন, থার্ড টেম্পল মুভমেন্ট। প্রথম ও দ্বিতীয় মন্দির ধ্বংস হয়েছিল 6ষ্ঠ শতাব্দী ও 70 খ্রিস্টাব্দে। তারা বিশ্বাস করে, এবার তৃতীয় ও চূড়ান্ত মন্দির গড়ে উঠবে। তার জন্য লাল গরু অব্যাহতভাবে খোঁজা হচ্ছে। তথ্যসূত্র, 2018 ও 2022 সালে আমেরিকা থেকে কিছু লাল গরু আনা হয় ইসরায়েলে। 2023 সালের সেপ্টেম্বরে ইসরায়েলি মিডিয়া ও টেম্পল ইনস্টিটিউট ঘোষণা দেয়, আমরা একটি উপযুক্ত রেড হেফার পেয়েছি, যা রীতি অনুযায়ী সম্পূর্ণ বিশুদ্ধ। তারা 2024-2025 সালে এই গরুকে মাউন্ট অফ অলিভসে জবাই করতে চায়। রেফারেন্স ছবি ও ভিডিও প্রকাশিত হয়। তবে ইহুদি ধর্মবিশ্বাস মতে, গরুর বয়স 3 বছর পূর্ণ হওয়া চাই। তখনই নিশ্চিতভাবে তাহারাত রিচুয়াল করা যাবে। কুরআনের আলোকে বাকারার কাহিনী। সূরা আল বাকারা, আয়াত 67-71। মুসা তার কওমকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন। কিন্তু তারা বলল, তুমি কি আমাদের নিয়ে ঠাট্টা করছ? তারা আল্লাহর হুকুমে অসংখ্য প্রশ্ন করতে থাকে। গরুর রং কি, বয়স কি, কি কাজে ব্যবহার হয়েছে, যার ফলে তারা নিজেরাই হুকুম পালনে জটিলতা সৃষ্টি করল। এই গরুর কাহিনী ইহুদি জাতির এক আজ্ঞা অমান্য চরিত্রের প্রতিচ্ছবি। তাদের ধর্মে লাল গরু হচ্ছে শুদ্ধতার প্রতীক, আর কুরআনে গরুর কাহিনী হচ্ছে আজ্ঞাবহতার পরীক্ষা। মুসলমানদের জন্য বার্তা ও শিক্ষা। এই গল্পের মাধ্যমে আমাদের জন্য রয়েছে 3টি বিশাল শিক্ষা। 1. আল্লাহর আদেশ মান্য করো, প্রশ্নে প্রশ্নে নয়। গরুর কাহিনীতে কুরআন আমাদের শেখায়, অধিক প্রশ্ন, অবাধ্যতা ও কৌশলে হুকুম এড়িয়ে যাওয়া ঈমানের বিপদ। 2. ইহুদি ফিতনার বিষয়ে সজাগ থাকো। তারা 1 শতাব্দী ধরে আল আকসা জায়গা দখল করতে চায়। রেড হেফার শুধু ধর্ম নয়, এটা রাজনৈতিক অস্ত্র। 3. আখিরুজ্জামান আসন্ন, প্রস্তুত হও। লাল গরু, দাজ্জাল, মন্দির সবই কিয়ামতের পূর্বলক্ষণ। একমাত্র ইলম, তাকওয়া ও ঐক্য দিয়ে এই ফিতনা প্রতিরোধ সম্ভব। এক কোরআনের দৃষ্টিভঙ্গি। আজ যারা লাল গরুর দিকে তাকিয়ে মুক্তির স্বপ্ন দেখছে, তারা হয়তো জানে না, কুরআন তাদের এই আত্মম্ভরিতার গল্পকে রূপ দিয়েছে এক অমান্যতা ও আত্মবিনাশের পাঠে। সূরা বাকারা ও লাল গরু একই শব্দ, কিন্তু ভিন্ন অর্থ। ইসলাম বলছে, ঈমান মানে প্রশ্ন নয়, আস্থা ও আনুগত্য। এই গভীর কাহিনীর পেছনে যেসব প্রমাণ, ইতিহাস ও ধর্মীয় রেফারেন্স রয়েছে, সব আপনাদের সামনে তুলে ধরতে আমাদের চেষ্টায় সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করুন, মন্তব্য করুন এবং চ্যানেল ভয়েস অব আয়াত এ সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ, ফিতনার যুগে জ্ঞানের আলোই হবে আপনার ঢাল।